পার্টনার মনিটাইজেশন পেজে সাম ইস্যু নট রিকমেন্ডেবল কেন চলে আসে আপনার পেজে, কপিরাইট কেন চলে আসে আপনার পেজে? ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করার কারণে, ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করার কারণে। আপনি জানেন না, আপনি অনেক দিন যাবত ফেসবুকে কাজ করতেছেন, কিন্তু আপনি জানেন না ফেসবুকের গাইডলাইন কি, ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড কি আপনি জানেন না। ফেসবুকের অনেকগুলো টপিক রয়েছে, 7টা টপিক রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করা। ফেসবুকের যে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে যে গাইডলাইন আছে সেটা ভঙ্গ করলে আপনার ফেসবুক পেজে পার্টনার মনিটাইজেশন পেজে সাম ইস্যু চলে আসবে, নট রিকমেন্ডেবল চলে আসবে, আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না। আজকের ভিডিওতে যদি আপনি জেনে রাখেন, আপনি কখনো এই ফেসবুক পেজে আপনি এরকম ভিডিও আপলোড দিবেন না, এরকম কথাবার্তা বলবেন না, আপনার পেজে কখনো কপিরাইট আসবে না, পার্টনার মনিটাইজেশন আসবে না, কোনো ধরনের ইস্যু আসবে না। আশা করছি আপনারা সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রথমে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে যে গাইডলাইন গুলো রয়েছে এর মধ্যে হচ্ছে হিংস্রতা মানে আক্রান্তমূলক কোনো কাজ, কাটাকাটি, মারামারি, ধরাধরি, এরকম কোনো কিছু। আপনি যদি কোনো পশু জবাই করছে, রক্তাক্ত কোনো কিছু, বা ওই পশুটাকে আপনি যদি পিক অথবা ভিডিও বানিয়ে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনি আপলোড দেন, আপনার পেজে অথবা প্রোফাইলে ইস্যু চলে আসবে। 1 নম্বর। তারপরে হচ্ছে উস্কানিমূলক কোনো কথা, আপনি যদি কাউকে উস্কিয়ে দিয়েছেন, কাউকে মারার জন্য, যে ধরার জন্য হুমকি দিয়েছেন, তাহলে মনে করবেন আপনার ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করবে। তারপরে হচ্ছে আপনি বিপজ্জনক কোনো ব্যক্তির ভিডিও আপনি আপলোড দিয়েছেন, চোর ডাকাত বা কোনো একটা, তাকে দেখলে বই পাওয়া যায় এরকম ব্যক্তির কোনো ভিডিও বা পিক যদি আপনি ফেসবুকে আপলোড দেন, তাহলে মনে করবেন আপনি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করেছেন। তারপর হচ্ছে ক্ষতি সাধন বা কারো ক্ষতি করেছেন আপনি, তাহলে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করবে। আপনি কারো ক্ষতি করেছেন, সেই ভিডিওটা সেই পিকটা আপনি আপলোড দিয়েছেন আপনি ফেসবুকে, তারপর আপনি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করবে। তারপর হচ্ছে ফেসবুকে বিধিনিষেধ যুক্ত পণ্য, মানে বিড়ি, সিগারেট, মদ সেবন, এরকম কোনো কিছু যে আপনি ফেসবুকে ফটো বা ভিডিও করে আপলোড দেন, তাহলে আপনার পেজে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করবে। আসলে আমি আপনাকে বলবো এই ভুলগুলো কখনো করবেন না। তারপর হচ্ছে আত্মহত্যার কোনো ভিডিও, কেউ লাফ দিয়ে পরে মরে গেছে বা কেউ ফাঁসি দিয়েছে, আর আপনি যদি এরকম পিক বা ভিডিও আপনি আপলোড দেন, তাহলে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করবে। এরকম কাজ কখনো করা যাবে না। তারপরে হচ্ছে খাদ্যাভ্যাস, মানে আপনি অনেকগুলো খাবার নিয়ে বসেছেন, এই খাবারগুলো ভিডিও করে আপনি ফেসবুকে আপলোড দিয়েছেন বা ফটো আপলোড দিয়েছেন, তাহলে মনে করবেন আপনার ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করবে, আপনার পেজে ইস্যু চলে আসবে। তারপর হচ্ছে শিশুদের যৌন শোষণ, আপনি শিশুদের উলঙ্গ পিকচার বা ভিডিও আপনি যদি ফেসবুকে আপলোড দেন, তাহলে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করবে। তারপরে হচ্ছে নগ্নতা, মানে আপনি যদি সেক্সুয়াল কোনো কিছু বা খারাপ কোনো কিছু এরকম ভিডিও আপলোড দিয়ে থাকেন যেটা দেখার মতো না, যদি এরকম ভিডিও আপলোড দিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন আপনি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করেছেন। তারপর আপনি যদি কোনো মিথ্যা কথা বলেন, আপনি মিথ্যা কথা বলে প্রতারণা করেছেন, আপনি মিথ্যা কথা বলে ভিডিও আপলোড দিয়েছেন, আপনি যদি এরকম কোনো ভুল করে থাকেন আপনার পিকচারে অথবা ভিডিওতে, তাহলে মনে করুন আপনি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করেছেন। তারপরে যে স্প্যাম ইস্যু, আমরা অনেকে জানি না স্প্যাম ইস্যু কি। আমরা মনে করেন ফেসবুকের যে ডিসক্রিপশন আছে সেখানে আমরা লিখে দিই যে শেয়ার করে দিলে এতগুলো ফুল দিব, শেয়ার করে দেন। যে আমরা মুখ দিয়ে অনেকে বলি যে 5টা 10টা শেয়ার করলে আমরা 100টা 20টা করে আমরা ফুল দিব, স্টার দিব, এরকম আমরা বলে থাকি, এটা হচ্ছে স্প্যাম ইস্যু। তারপর হচ্ছে আপনি কমেন্টের মাধ্যমে বলেন ফলো টু ফলো, আপনি মনে করেন একই ধরনের কমেন্ট বারবার করেন, এটা হচ্ছে স্প্যাম ইস্যু। আপনি যে কাউকে গালিগালাজ করেছেন, এটা হচ্ছে স্প্যাম ইস্যু। আপনাকে মনে রাখতে হবে যে এরকম এরকম ভুল কখনো করা যাবে না। ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড, আপনি মিথ্যা কথা বলে কোনো ভিডিও আপলোড দেওয়া যাবে না। আজকে যে বিস্তারিত আমি আপনাদেরকে এই ভুলগুলো তুলে ধরলাম, গাইডলাইন গুলো তুলে ধরলাম, এরকম গাইডলাইন কেউ আপনার ভিডিওতে পুরা বলবে না। আমি আপনাকে বলে দিলাম, যদি আপনারা এই ভুলগুলো জেনে রাখেন, গাইডলাইন গুলো জেনে রাখেন, কখনো ফেসবুক আপনি এই ভুলগুলো করবেন না, আপনার পেজ অথবা প্রোফাইলে কখনো ইস্যু আসবে না। আশা করব যে আপনারা আমার এই ভিডিওতে কিছু শিখতে পেরেছেন। যদি ন্যূনতম একটু উপকার হয়ে থাকে আপনার কাছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ।